হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিং ভ্রমণের লাস্ট পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যে হোটেলটিতে ছিলাম সেটির ভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হোটেলটির নাম ছিল শিবম এনএক্স। এখান থেকে দার্জিলিংয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ অবশ্যই পাওয়া যাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। মেঘলা ওয়েদারের জন্য আমরা অবশ্য কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি, কিন্তু চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখে এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করি। যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। সেই দিনকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের আরেকটি খুবই কমন ভিজিটিং প্লেস, সেটা হলো লামাহাটা ইকো পার্ক। এখানে পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টার থেকে একটু বেশি সময় লেগেছিল এবং এখানে প্রবেশ মূল্য হলো জনপ্রতি 10 টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্কটি উদ্বোধন করেছিল, তারপর থেকে এই পার্কটি খুবই একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। চারিদিকে পাইন জঙ্গলে ঘেরা এই জায়গাটি এবং তার সাথে মেঘেদের খেলা দেখে খুবই ভালো লাগবে। এখানে ট্রেকিং করে কিছুটা জঙ্গলের ভেতর দিকে যাওয়া যায় এবং একটি পবিত্র জলাশয়ও সেখানে আছে। আমরা অবশ্য সেখানটাতে যাইনি, আমরা কিছুক্ষণ এই পার্কে দাঁড়িয়ে এই মনোরম প্রকৃতি উপভোগ করছিলাম। তারপর সেখান থেকে কিছুক্ষণ থেকে আমরা চলে গিয়েছিলাম নেক্সট ভিজিটিং পয়েন্ট, সেটা হলো লাভার্স ভিউ পয়েন্ট, যেটি ওপর থেকে দেখতে ভীষণই ভালো লাগে। নিচে রয়েছে ত্রিবেণী, যেখানে তিস্তা নদীর কনফ্লুয়েন্স রয়েছে। সেখানে ওপর থেকে এই ভিউ পয়েন্টটা দেখতে খুবই ভালো লাগবে। কিছুটা সময় সেখানে আমরা কাটিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম সেই তিস্তা নদীর পাড়ে ত্রিবেণীতে, যেখানটাতে অনেক টেন্টে ছোট ছোট থাকার ব্যবস্থা রয়েছে এবং সেখানে অনেকগুলো খাবার দোকান রয়েছে। কিছুটা সময় সেখানে কাটিয়ে আপনারা সেখানে খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসতে পারেন। আমরা অবশ্য সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু আমরা সাথে করেই খাবার ক্যারি করেছিলাম। তো সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা তারপর ফিরে চলে এসেছিলাম দার্জিলিংয়ে। আপনাদের সাথে অবশ্য একটা কথা এবারে শেয়ার করি, 2023 সালে তিস্তা নদীর যে বন্যাটি হয়েছিল সেখানে এই তিস্তা এবং রঙ্গিত নদীর এই কনফ্লুয়েন্সের জায়গাটি ধ্বংস হয়ে গেছে। এখন বর্তমানে আর সেটার হয়তো খুব একটা অস্তিত্ব নেই, তবে পুরনো সেই স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে। জানি না আবার কোনো দিনও হয়তো এই তিস্তা নদীর এই সঙ্গমটি আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি ঘোরার জায়গা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা।